আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা অনেক বেশি দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ আমার আজকের ভিডিওতে আপনারা এমন এমন ইনফরমেশান জানবেন যেগুলো আপনাদেরকে একদম কি বলবো হেলিয়ে দিবে। মানে আপনারা চেয়ারে বসে থাকলে ফ্লোরে বসে যাবেন, দাঁড়িয়ে থাকলে চেয়ারে বসে পড়বেন, আর যারা অলরেডি ফ্লোরে শো আছেন তারা মাটির তলে ঢুকে যাবেন। এমন এমন ইনফরমেশান আমি দিব। দর্শক, আপনারা কি জানেন? আপনারা সবাই জানেন যে মিম এখন বর্তমানে বাবুর সাথে থাকছে। বাবু তার লিভিং পার্টনার, এবং এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি, এবং এটাই কিন্তু এখন বর্তমানে ভেরিফাইড একটা নিউজ। এতে কোনো রকম ঘাপলা নেই, ঠিক আছে? সূর্য যেমন পূর্ব দিকে উঠে সবসময় পশ্চিম দিকে অস্ত যায়, এই নিউজটার ভিতরে কোনো রকম সন্দেহ করার কিছু নেই। ঠিক একইভাবেই আজকে আমি যে ঘটনাগুলো আপনাদেরকে বলবো বাবু আর মিমকে নিয়ে, মানে বাবু মিমকে নিয়ে যে ঘটনাগুলো আপনারা এতদিন জেনেছেন তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক, সেখানেও কিন্তু ঘাপলা নেই। তো এখন আপনারা হয়তো ভাবতে পারেন কিছু মানুষ যে আবারও হয়তো সেই চিরচেনা কথা, সেই চিরচেনা ভিডিও, মিম আর বাবু একসাথে এটা কেন করলো, ওটা কেন করলো, কেন মিম বাবুর সাথে লিভ টুগেদার করছে, ব্লা ব্লা ব্লা, হয়তো এমন অনেক কিছু। তো যারা এই জিনিসটা ভাবছেন, ভেবে এখান থেকে বিদায় নিতে যাচ্ছেন, একটু বলবো ধৈর্য ধরুন। আমার আজকের ভিডিও এগুলোকে নিয়ে না, বা আমি আজকে মিম বাবুর সাথে কী করলো, বাবু মিমের সাথে কী করলো, এগুলো নিয়ে কথা বলবো না। আর যারা আপনারা এইটা ভেবে ভিডিওটা দেখছেন না বা ক্লিক না করে চলে গেছেন, তারা অনেক বড় কিছু মিস করেছেন। কারণ আমার আজকের ভিডিও টোটালি অন্য ধরনের ভিডিও। আমি আজকে না বাবু আর মিমের কোনো কার্যকলাপ তুলে ধরবো যে মিম কেন এটা করলো, বাবু এটা কেন করলো, আর না আমি তাদের প্রেম লীলার গল্প বলবো। আজকে আমি যেটা বলবো সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা বিষয়, যেই জিনিসটা এই সদ্য আমার চোখে এসে পড়েছে। এবং সেটা কি আসলে? সেটা হচ্ছে যেদিন মিম আপনাদের সামনে রিসেন্টলি কান্নাকাটি করেছিল। আপনাদের মনে আছে হয়তো মিম সে যে পরে ক্যামেরাটাকে সামনে নিয়ে সে একদিন একটা ভাষণ দিতে বসেছিল, খুব রিসেন্ট টাইমের একটা ভিডিও। তো যখন মিম এরকম ভিডিও দিতে বসেছিল, ঠিক সেই মুহূর্তে মিম কিছু কথাবার্তা বলেছে, এবং কথাবার্তা বলার সময় মিমের শারীরিক অঙ্গভঙ্গি, তার চলাফেরা, এবং যখন তার হাতের হ্যান্ড মুভমেন্ট আমি দেখলাম, তার পাম্প সাইডে মানে তার হাতের তালুতে আমি মেহেদিতে রং করা দুটো অ্যালফাবেট দেখতে পাই, ইংলিশে দুটো অক্ষর দেখতে পাই, যার একটা ছিল সাপের মতো পেঁচানো এস, আরেকটা ছিল প্লাস, এবং আরেকটা ছিল চার অক্ষর বলা যাবে না, চারটা ডান্ডির সমন্বয় তৈরি একটা এম, ঠিক আছে? এখন কথা হচ্ছে এস প্লাস এম, এটা দিয়ে তো বাবু প্লাস মিম হয় না, ঠিক আছে? কিন্তু এস প্লাস দিয়ে অন্য একটা জিনিস হয়, অন্য আরও একটা জিনিস হয়। সেই জিনিসটা কি সেটা আমি ভিডিওর ভিতরে এক্সপ্লেন করব। কিন্তু এতদিন পর, এত বছর পর হঠাৎ করে মিম এস প্লাস এম দিয়ে সে ভিডিও দিচ্ছে, ওইদিকে বাবুর সাথে থাকছে, আবার সে তার এক্সকে নিয়ে ভালো ভালো কথা বলছে। বিষয়গুলো কিন্তু চরম আকারে ঘোলাটে হয়ে গেছে, ঠিক যেমনটা রাজমলের মতো, ঠিক আছে? রাজমল যেরকম ঘোলাটে একটা জিনিস, এটাও কিন্তু অনেকটা সেরকম ঘোলাটে বিষয় হয়ে গেছে, খুবই তীব্র আকারে ঘোলাটে ধারণ করছে। আরও ভালোভাবে বলতে গেলে বলতে হবে, ওই যে বলি আমরা ধুমায়মান সালফিউরিক অ্যাসিড, ঠিক তেমন একটা ঘোলাটে বর্ণ ধারণ করছে কিন্তু। তো সে জায়গাতে যদি আমরা এখন এটাকে এক্সপ্লেন করতে যাই, ভালো মতো এক্সপ্লেন করে দিতে হবে, নাহলে একটা ধোঁয়াশা সৃষ্টি হবে। তো আজকে আমার ভিডিওটা এটা নিয়েই, মিমের হাতে কেন এস প্লাস এম আসবে বাবুকে ফেলে, এবং তার মানে একটা জিনিস কিন্তু বোঝাই যাচ্ছে, তাহলে কি আবার সেই পুরনো লাইলি আর মজনু গল্পের মতো তারা দুজনের মিলন ঘটে গেল, নাকি এই যে এতদিন ধরে আপনাদেরকে একটা ফাঁকা কলসি বাজে বেশির মতোই একটা বলদ বানিয়ে দিয়ে চলে গেল আপনাদেরকে, যে আপনারা সবাই বলদ হয়ে গেলেন, ইনক্লুড আমি, যা আসলে বাবুরের জিনিসটা সম্পূর্ণ একটা বৃথা ছিল, একটা ভোগাস জিনিস ছিল, বাট মিমের উদ্দেশ্য সানে কিনে অন্য কিছু ছিল। সব কিছুর ধোঁয়াশা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। সো দর্শক, যদি আপনারা এই ভিডিও সম্পর্কে ডিটেলস জানতে চান, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনে বাজিয়ে অল নোটিফিকেশন অন করেনি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওর শুরুতেই
চলে আসবো অবশ্যই একটা মানুষের দিকে, সেটা হচ্ছে মিম। আমার আজকের ভিডিওর মানুষজন খুবই কম থাকবে দর্শক, মাত্র 3জন মানুষ। একটা হচ্ছে মিম, একটা হচ্ছে বাবু, আর আরেকটা হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত একটা মানুষ এস। এস, হু ইজ এস? এসটা কি আসলে? মিমের জীবনে দর্শক যদি আমরা একটু তার লাইফ হিস্ট্রি, তার একটা জীবনী, মানে একটা বায়োগ্রাফি যদি তার লাইফের করতে চাই, ঠিক আছে, একটা সংক্ষিপ্ত জীবনী করতে চাই, তাহলে তার লাইফে পুরুষ মানুষের আশা সংখ্যা শেষ করতে পারবো না। ওইদিকে দেখা যাবে যে আমাদের গাণিতিক অক্ষর শেষ হয়ে যেতে পারে, বাট তার লাইফে আসা পুরুষ মানুষের সংখ্যা শেষ হবে না, পুরোপুরি ইনফিনিটি থাকবে, অসীম অসীম হয়ে যাবে। কিন্তু তারপরও উল্লেখযোগ্য কিছু নাম আছে যেগুলো মিমের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, মিমকে যারা সময় সময় অনেক বেশি পরিমাণে স্যাটিসফাই করে গেছে। সে নামগুলো কি কি? প্রথম নাম চলে আসবে সানি, দ্বিতীয় নাম চলে আসবে রমজান, পরের নাম চলে আসবে বাবু, এরপরে আরও 1-2জনের নাম আসে যারা কিনা মিমের সাথে দেখা গেছে গ্রামের সময় একসাথে থাকা চলা করতে। আর আরিফ তো আছেই, আরিফ বাপ্পি, তারা তো একদম তার পার্মানেন্টলি তার একটা দেহরক্ষীর মতো। বা আরিফ আসলেই মিমকে পাহারা দেয়, বাপ্পি আসলেই মিমকে পাহারা দেয়, তো এরকম তো পাহারাদার আছেই মিমের অনেক। তো এখন বিষয় হচ্ছে দাঁড়িয়েছে যেটা দর্শক, সেটা হচ্ছে মিম আর বাবুর সম্পর্কটা আমরা সবাই আঁচ করতে পারছি না, একদম নিজের চোখে দেখছি যে মিম বাবুর সাথে কত ঘনিষ্ঠভাবে থাকে, একই ছাদের নিচে থাকে। বাবু মিমের বিছানাতে ঘুমাবে বলে মিমের বিছানাটার সাইজ তার মাপ মতো ঠিক করে নিচ্ছে যেন সে ঠিক মতো বিছানাতে ঘুমোতে পারে। মিম 12টা পর্যন্ত বিজনেস করার পরে বাবু মিমের সাথে রাত্রি যাপন করে। কি করে রাত্রি যাপন করে? মিম বাবুর পা চেপে দেয়, নাকি বাবু মিমের পা চেপে দেয়, নাকি যাই হোক, এই যে নাকি কথাটা বললাম, এগুলোকে বলে অসমাপ্ত কাব্যগ্রন্থ। এই যে আমার একটা অসমাপ্ত কাব্যগ্রন্থ আমি এখন লিখে দিলাম মিম আর বাবুকে নিয়ে, যে বাবু আর মিম রাত্রে কী করে, সেই অসমাপ্ত কাব্যগ্রন্থটা আপনারা আপনাদের ইমেজিন যে পাওয়ার আছে সেটা দিয়ে কিন্তু সমাপ্ত করে দিতে পারবেন। আপনারা কল্পনা করুন, ওই যে বলে মিম আর বাবু একা ঘরে, কেউ নেই, রুমের দরজা লাগানো, এখন তারা কী করতে পারে আপনারা ভেবে নিন, আমার বলার দরকার নেই। তো আমরা এতদিন কি দর্শক এই সমস্ত জিনিস নিয়ে খুব উদ্গ্রীব ছিলাম, মিম কীভাবে করে বাবুর সাথে থাকছে, বাবু কীভাবে মিমের সাথে থাকছে, হ্যাঁ বিয়ে করেছে, তারা লুকিয়ে বিয়ে করেছে, হ্যান ত্যান। আসলেই করেছে, এগুলো মিথ্যা কথা না। বাবুর সাথে মিমের সম্পর্ক আছে, এটা সত্য কথা। বাবু মিমের সাথে একটা নোংরা সম্পর্কে জড়িয়েছে, এটাও সত্য কথা। মিম বাবুর সাথে রাত্রি যাপন করে, এটাও সত্য কথা। বাবু টাকার জন্য মিমের গোলামি করছে, চামচামি করছে, তাকে দেহরক্ষী হিসেবে রেখেছে, এটাও সত্য কথা। তাহলে মিথ্যা কথাটা কি দর্শক? মিথ্যা কথা কিছু নেই, বরং এক্সট্রা কিছু কথা আছে। এক্সট্রা কথা হচ্ছে মিম, তার দুটো সত্তা আছে দর্শক। মিমের একটা সত্তা হচ্ছে ভেতরে, একটা সত্তা হচ্ছে বাইরে। মিমের ভেতরের সত্তাটা শুধুমাত্র বাবুকে চেনে, আর মিমের বাহিরের সত্তাটা একটা কুকুর যেমন গরমকালে জিব্বাটা বের করে এরম করতে থাকে দর্শক, মিমের বাহিরের সত্তাটা ঠিক এমন করতে থাকে। এবং এই সত্তাটা হচ্ছে চরম লোভী, টাকা লোভী একটা সত্তা, ঠিক আছে? তো মিমের দুটা সত্তার মধ্যে মিম আসলে মানে বাছাই করে নিতে পারছে না তার আসলে কাকে চাই। কারণ সর্বপ্রথম মিমের মানে ভেতরের সত্তাটা বাবুকে চায়, কারণ বাবুকে দিতে তার অনেক রকমের একটা স্যাটিসফ্যাকশনের বিষয় আছে যেটা বাবু তাকে দিতে পারে। আর বাইরের সত্তা, সে তাকে আর্থিকভাবে অনেক লাভবান করতে পারবে, ঠিক আছে, যে তাকে একটা সামাজিকভাবে অনেক বেশি স্ট্রং বানাতে পারবে। এবং সেটা হচ্ছে নান আদার দেন আমাদের সানি ভাইজান। এখন হঠাৎ করে এতগুলো বছর পর, এতগুলো মাসের পর সানির নামটা হঠাৎ করে কেন উঠে আসবে দর্শক? এখানে সানির নাম কিন্তু আমি উঠাইনি, বা আপনি উঠাতে চাননি, বা আমার ভিডিওর কন্টেন্টও সানি হতে পারে না, কারণ সানি এখন তার লাইফে কিছু না। কিন্তু এই সানিকে টেনে টেনে নিয়ে এসেছে মিম নিজেই। কিভাবে? এই যে মিমের হাত দেখবেন, মিমের হাতের মধ্যে কী অ্যালফাবেট দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। আপনারা দর্শক স্ক্রিনে যে মানুষের হাত দেখতে পাচ্ছেন, এই হাতটা হচ্ছে মিমের, এবং মিমের এই হাতের মধ্যে দুইটা অ্যালফাবেট দেখা যাচ্ছে ইংলিশ হরফের, একটা হচ্ছে M+S। তো আমার প্রশ্ন, মিমের নাম লিখতে পারে M+, সে দিতে পারে বাবু, সে দিতে পারে আবদিয়া, সে আর অনেক কিছু দিতে পারে, বাট সে এস কেন দিল যেখানে তার নামের সাথে সানির নাম জড়িত আছে? মিম তো উইকির নামও দিতে পারতো, কারণ আপনারা জানেন মিমের লাইফে কিন্তু আরেকজন মানুষ আছে উইকি।
ওই উইকিটাকে সেটা আপনারা সবাই জানেন, ওই উইকি। তো উইকির কথা বাদ দিই, এখন চলে আসি উইকির দিকে, মানে সানির দিকে। তো সানি যেটা করেছে দর্শক, সানি কিছুই করেনি। সে নতুন বিয়ে করে সে এখন তার সংসার জীবনে খুব আনন্দে আছে, সে খুবই আনন্দে আছে। সানি এখন একটা মানসিক শান্তিতে আছে, একটা আত্মতৃপ্তিতে আছে তার নতুন বউকে নিয়ে। কিন্তু এই যে তার একটা আত্মতৃপ্তি, একটা শান্তির জীবনে এখন কড়া নাড়তে চায় বা কেরোসিন দিয়ে আগুন ঢালতে চায় এই মিম। আপনারা জানেন যে সানির কিন্তু বাড়িঘর হয়েছে, আপনাদেরকে আমি বহুত আগে বলেছিলাম। আর সবথেকে বড় বিষয়, মিম ঢাকাতে এসেছে কেন, শিফট হয়েছে কেন, দুটা কারণে। একটা, সে সানির কাছাকাছি থেকে সানির বউয়ের সাথে সানির একটা দাম্পত্য কলহ সৃষ্টি করে সে সানির কাছ থেকে তার জায়গা জমিগুলোকে ভাগ নিতে চায়। আর দ্বিতীয়ত, গ্রামে বসে সে যখন বাবুর সাথে ছিল, সে গ্রামে ঠিকমতো বাবুর সঙ্গ পেতে পারছিল না। অনেক কাজই সে করতে চাইলেও করতে পারছিল না, কারণ সে বাবুকে একা পাচ্ছিল না। তো যার কারণে সে তার নিজের শান্তির জন্য, বাবুকে পুরোপুরিভাবে পাওয়ার জন্য সে ঢাকাতে শিফট হয়েছে। তো দুটা কারণেই ছিল তার ঢাকাতে শিফট হওয়ার জন্য। তো মেনলি ছিল যেটা, সেটা হচ্ছে সানি। তো মিম সেদিন একটা কথা বলেছে দর্শক, যে সে নাকি এখন পর্যন্ত তার প্রাক্তনকে ভুলতে পারেনি। আচ্ছা, প্রাক্তনকে ভুলতে পারেনি তাই সে তার হাতে নাম লিখে রেখেছে। কিন্তু আপনারা তো জানেন, বা আপনি নিজেও তো জানেন, আমি মিমকে বলছি যে সানি এখন অন্য কারো, সানি এখন নতুন কোনো মেয়েকে বিয়ে করে সে এখন সংসার জীবন করছে। তা আপনি যদি এই কাজগুলো করেন, হাতের মধ্যে এরকম এম লিখে যদি আপনি ভিডিও করে ক্যামেরাতে দেখাতে থাকেন আপনার প্রাক্তনকে, আর আপনার প্রাক্তনের স্ত্রী যদি এটা দেখে, তার মানে অবশ্যই আপনার প্রাক্তনের স্ত্রীর মধ্যে কিন্তু একটা মনের কোনো এক জায়গাতে খারাপ লাগাবোধ কাজ করবে, একটা অন্যরকম কল্পনার জগতে সে চলে যাবে। এতে করে সানির সাথে তার দাম্পত্য জীবনে অশান্তি হবে। এবং আপনি খুব বুদ্ধিমান একটা মানুষ, বুদ্ধিমতী একটা মহিলা, যে কিনা এই জিনিসটাই চেয়েছেন। আপনি আসলে সামনাসামনি গিয়ে সানির জীবনে আগুন লাগাতে পারছেন না, এই জন্য আপনি অনলাইন ভিক্ষাবৃত্তির মাধ্যমে বুদ্ধি করে এমন এমন কিছু কাজ করছেন, বা এমন এমন কাজ করে আপনি আপনার যে সতীন বলবো, সানির বউকে আপনি জানান দিতে যাচ্ছেন, যাতে করে সানির বউ সানির সাথে একটু সাংসারিকভাবে কলহের সৃষ্টি করে। কারণ একটা জিনিস চিন্তা করুন দর্শক, অনেকের অনেক লাইফে অতীত থাকে। এখন সানির লাইফে একটা অতীত, সেটা হচ্ছে মিম নিজে। এখন এই অতীতকে কেন্দ্র করে যদি এখন মিম বারবার করে সানির নতুন বউকে এটা বোঝায় যে তোর বউয়ের একটা অতীত আমি ছিলাম, তোর জামাইয়ের একটা অতীত আমি ছিলাম, তোর জামাই আমার সাথে থেকেছে, তোর জামাই আমার সাথে শুয়েছে, তোর জামাইয়ের একটা সন্তান আমার কোলে এখনও আছে, এগুলো যখন একটা মেয়েকে বারবার করে মিম বারবার করে রিমাইন্ড দিবে, ওই মেয়েটার কিন্তু সবসময় ভালো লাগবে না। কারণ দ্বিতীয়বার যখন কোনো একটা ছেলে কোনো মেয়েকে বিয়ে করে, বা একটা মেয়েও যখন দ্বিতীয়বার কোনো ছেলেকে বিয়ে করে, স্বভাবতই তারা তাদের অতীতটাকে ভুলে যেতে চায়। কারণ কি জানেন না দর্শক, একটা মানুষের ইনস্টিংক্ট একটা নেচার থাকে, ইনস্টিংক্ট নেচার কেউ বলে কেউ বলে না। প্রত্যেকটা পুরুষ মানুষ, প্রত্যেকটা মহিলা মানুষই হোক, যেই হোক না কেন, কেউ যদি কাউকে ভালোবাসে, সে কিন্তু অন্য কোনো মানুষের সাথে তার স্বামী বা স্ত্রীর ভাগটা কল্পনা করতে পারে না বা নিতে পারে না। ধরুন আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন, বা আপনি আপনার হাজব্যান্ডকে ভালোবাসেন, আপনি কিন্তু কখনোই চাইবেন না যে আপনার হাজব্যান্ড অন্য কোনো মেয়ের হোক, বা আপনার ওয়াইফ অন্য কোনো পুরুষের হোক, বা আগেও কোনোভাবে তাদের কোনো অংশ ছিল, এটা আপনি মানতে পারবেন না। যতই আপনার হাজব্যান্ড বর্তমানে আপনার সাথে থাকুক না কেন, বা আপনার ওয়াইফ আপনার সাথে থাকুক না কেন, অতীত সবসময়তেই একটু করা হয়, কেউ এটা সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারে না। আর সেটা নিয়ে কিন্তু অনেক দাম্পত্য জীবনে কলহর সৃষ্টি হয়, এমনও অনেক সংসার আছে যেগুলো ভেঙেও গেছে আমার দেখা মতে। তো সব কিছু মিলিয়ে না দর্শক, মিম একটা জিনিস ভালো মতো বুঝে গেছে যে সানির সংসার যদি সে কোনো মতো ভাঙতে পারে, কারণ এখন বর্তমানে সানির ঘরে যে মেয়ে আছে বা যেই মহিলার সাথে সানি সংসার করছে, তো এই মহিলা কিন্তু সানির ভবিষ্যতে সমস্ত জমি জমার মালিক হবে। তাদের ঘরে যদি কোনো সন্তান হয়, ওই সন্তান সব কিছুর মালিক হবে। তো মিমের মনে দুইটা ভয়। এক, সানি এখন নতুন বাড়ি করেছে, এতদিন পর্যন্ত মিম জানতো সানি খয়রাতি, মানে সানির কোনো বাড়ি গাড়ি কিছুই নেই, টাকা পয়সাও নেই, সারাদিন বসে টসে খায় এরকম। কিন্তু এখন যখন দেখছে যে সানি পিছনে পিছনে একটা বাড়ি করে ফেলেছে, তার বাড়ি অনেক বড় হয়ে গেছে, তার ঢাকা শহরের মতো জায়গাতে বাড়ি, তো মিম এখন চিন্তা করছে যেহেতু সানি এখন নতুন বিয়ে করেছে, তার মানে সানির যদি এখন ওই ঘরের সন্তান হয়, আর যদি হয় ছেলে সন্তান, তাহলে তো তার সবই শেষ। কারণ ওই বউ সানির ঘরের সংসারের সম্পত্তির একটা ভাগ পাবে, আর সানির ছেলে সন্তান হলে তো সব কিছুই এখন সানি তার ছেলে সন্তানকেই দিয়ে দিবে। তো মিম এতদিন চিন্তা করেছিল সানি তো বেকার, সানি তো কোনো বিয়েটিও করেনি, তো সানির সাথে তো আমি থাকিও না, তো সানি যদি এরকম করে 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 এইরকম ব্যাচেলর অবস্থাতে কোনোভাবে কোনো কারণে মারা যায়, তার মানে সানির সমস্ত সম্পত্তি আমার থাকবে উত্তরাধিকার সূত্রে। কিন্তু সানি তো এখন বিয়ে করে ফেলেছে, এখন তার মিম অবশ্যই সেই জমির ভাগ চাইলেও সানি দিবে না, কারণ সানি বলবে
আমি আমার নতুন বউকে দিব, আমি আমার নতুন সন্তানকে দিব, তোমাকে আমি দিব না। তো মিম কি করবে? এই জন্য মিম ইনডিরেক্টলি বারবার করে সানির নতুন বইয়ের মাথাটা খাবার জন্য এই কাজটা করছে। দর্শক আপনারা দেখুন একটা জিনিস লজিক্যাল ওয়েতে চিন্তা করে, মিম তার হাতের মধ্যে S+M এতদিন পর কেন লিখবে? লিখেছে তো ভালো কথা, ঠিক আছে, লুকিয়ে রাখুক। সে যদি লিখেছে, সে যদি সত্যি সত্যি সানিকে ভালোবাসে, ঈদের দিন সানিকে মনে করে যদি S+M লিখে থাকে, লিখতেই পারে, সমস্যা নেই, ভালোবেসে, তাহলে গোপনে রাখুক। কিন্তু সে ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে সে ক্যামেরার সামনে বারবার হাতটাকে এভাবে করে দেখাচ্ছে। দেখুন আমি যে ছবিটা আপনাদের সাথে শেয়ার করেছি, স্পষ্ট করে মিম কিন্তু হাতটাকে বারবার ক্যামেরার সামনে দেখাচ্ছিল। কারণ কি? কারণ মিম বারবার করে চাচ্ছিল দর্শকদের উদ্দেশ্যে তার হাতটা দেখাতে, যেন দর্শকরা তার হাতটা ফলো করে দেখুক তার হাতে সানি অ্যান্ড মিমের নাম লেখা। আর মিম ভালো মতো জানে এই হাতটা এভাবে করে দেখা মাত্রই সানি দেখবে, সানির বউ দেখবে, তখন সানির বউ অবশ্যই সানিকে প্রশ্ন করবে, তোমার প্রাক্তন কি এখনও তোমাকে ভুলতে পারেনি? তোমাদের সাথে কি এখনও তোমাদের কথা হয়? এই ধরনের কিছু সন্দেহ যদি কোনোভাবে করতে পারে, তাহলে মিম বুঝে যাবে যে সে তার উদ্দেশ্যে সাকসেস হয়েছে। তো মিমের উদ্দেশ্য আসলে সানি আর তার নতুন বউয়ের সংসারটাকে ভাঙ্গা, সম্পত্তির আত্মসাৎ করার জন্য, এর বাইরে আর কিছুই না। আর অন্যদিকে আপনারা বলতে পারেন, তাহলে ভাই যে বাবুর সাথে যে থাকে, তাহলে যে মিমের মনে যদি সানি আসলেই থেকে থাকে বা সানি জায়গা করে নিয়ে থাকে, তাহলে বাবুর চ্যাপ্টারটা আসলে কেন এসেছে? তো আমি আপনাদেরকে এই জিনিসটা সুন্দর মতো ক্ল্যারিফাই করে দিই, নাহলে আপনাদের মধ্যে অনেক ধরনের কাউস এনভায়রনমেন্ট বা একটা কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। তো সেই কনফিউশনে ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে মিম তার ভেতরে শুরুতে বলেছিলাম একটা আলাদা একটা সত্তা আছে, দুইটা সত্তা, যে মিমের একটা সত্তা চায় ভালোবাসা আর আরেকটা সত্তা চায় জায়গা জমি। তো মিম এখন মাঝখানে দাঁড়িয়ে ডিসাইড করতে পারছে না সে ডানে যাবে নাকি বামে যাবে। তো মিম এখন দুইটাকে নিয়ে আছে। কীরকম? মিমের যখন একটা শারীরিক ডিমান্ড চলে আসে, একটা ডিজায়ার চলে আসে যে আমার বডি এখন কিছুটা চাচ্ছে, তার একটা ফিজিক্যাল ডিজায়ারমেন্ট চলে আসে, তখন মিম দৌড়ে বাবুর কাছে চলে যায়। বাবুর কাছে থেকে সে তার ফিজিক্যাল ডিজায়ারগুলোকে যখন সে মানে একটা হাইয়েস্ট পিক পর্যন্ত নিয়ে যায়, তখন তার মাথায় আবার চলে আসে, আচ্ছা আমার তো সমাজে চলতে হবে, আমার তো ভবিষ্যতে সবসময় ইউটিউব দিয়ে খেলে চলবে না, আমার তো মাথার উপর ছাদ লাগবে, এই ছাদের জন্য তো আমার সানির জায়গা জমি লাগবে, সম্পত্তি লাগবে, ভাগ লাগবে। তখন আবার সে হাতের মধ্যে মেহেদি লিখে S+M, ঠিক আছে? তো মিম আসলে ডোটানার মধ্যে আছে, আমি আসলে কোথায় যাব। কিন্তু দর্শক আসলে কি ওই ডিজায়ারমেন্টগুলো, মিম যে ডিজায়ারগুলোকে তার জীবন বানিয়ে ফেলেছে, এই ডিজায়ারমেন্টগুলো না বেশি বছর থাকবে না, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন সর্বোচ্চ। পরে না জীবনের বাস্তবতা চলে আসবে যে আমার মাথার উপরে ছাদ নেই, বৃষ্টি পড়লে তো মাথায় পানি পড়বে, আমার ছাতা কই, ছাতা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, আমার মাথাতে তো একটা পাকা ঢালাইয়ের ছাদ লাগবে। এই ছাদের জন্য মিম তখন বুঝতে পারবে যে আসলে সানির দরকার কত বেশি ছিল। কিন্তু সে সানিকে ফেলে সে এখন যাযাবরের মতো ঘুরছে, কখনো বাবুর বিছানায়, কখনো রমজানের বিছানায়, কখনো বা উইকির বিছানায়। সে খালি বিছানায় গরম করে যাচ্ছে, কখনো এর বিছানা গরম করে তো কখনো ওর বিছানা গরম করে, গরমকালেও বিছানা গরম করে, শীতকালেও বিছানা গরম করে। তো মিমের এখন ব্যবসাটাই হচ্ছে বিছানা গরম করা। কিন্তু এই বিছানা গরম করে কতদিন? বিছানা গরম করে তো মাথার ছাদ আসবে না। মাথার ছাদ আসার জন্য সানির বিছানাটা গরম করতে হতো তার, কিন্তু সানির বিছানা তো সে গরম করেনি, সে ঠান্ডা করে দিয়েছে। স্বাভাবিকভাবে সানি তো অবশ্যই চিন্তা করবে যে আমার বিছানা ঠান্ডা করে দিয়েছে তাকে আমি কেন আমার জায়গা জমি সম্পত্তি দিব। তার মানে যেই মানুষটা এখন আমার বর্তমানে বিছানা গরম করবে আমি তাকে দিব। তার মানে সানি তার নতুন ওয়াইফকেই কিন্তু সব কিছু দিবে, তার নতুন সন্তানকেই কিন্তু সব কিছু দিবে। এটাই বাস্তবতা এবং এটাই রূঢ় বাস্তবতা, এটাই প্রত্যেকটা মানুষ করবে। কিন্তু মিম এটা মেনে নিতে পারছে না কোনোভাবেই। তো যেটা হয়েছে দর্শক, মিম বাবুর সাথে থাকছে শুধুমাত্র তার নিজের আত্মতুষ্টির জন্য, যে সে জানে যে একটা কথা কি, আমরা কিন্তু একটা কথা জানি মিম সম্পর্কে, একটা বৈশিষ্ট্য অনেক আগে থেকে জানি, সেটা হচ্ছে মিম কোনো সময় কোনো মুহূর্তেই কোনো পুরুষ মানুষ ছাড়া থাকতে পারবে না। আর এই কথাটা কিন্তু তিশা নিজেই বলেছিল মিম সম্পর্কে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস আমরা জানি যে যেহেতু সানি তার লাইফে নেই, তো মিম পুরুষ মানুষ ছাড়া কীভাবে থাকবে? মিমের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না তিশার ধারাভাষ্য মতো। তো মিমের লাইফে সবসময় একটা পুরুষ মানুষের প্রয়োজন। তো এখন মিমের লাইফে সেই পুরুষ মানুষের ঘাটতিটা পূরণ করছে বাবু, যেটা মিমের সবসময়তে লাগবে। এটা ছাড়া মিম চলতে পারবে না, পুরুষের ঘাটতি ছাড়া, মানে পুরুষ তার লাগবেই। তো এটা একটা সাইড তার লাইফের। বাট আরেকটা সাইড হচ্ছে বাস্তবিক লাইফ, যেটা দিয়ে মিম বুঝতে পারছে যে তার চলার জন্য ভবিষ্যতে একটা ছাদ লাগবে, সেটার জন্য তার আবার সানির কাছে যাওয়া লাগবে। তো মিম এইভাবে করে দুই পাশে আছে, কখনো সানির কাছে যায় যখন সে মনে করে যে আসলে আমার তো মাথা ছাদ লাগবে, আর যখন তার যে বললাম একটা ফিজিক্যাল ডিজায়ারমেন্টের জিনিস চলে আসে মাথার মধ্যে, তখন সে সানিকে ভুলে গিয়ে আবার বাবুর কাছে যায়। তো এইভাবেই সানি মিম মানে সানি বাবু করে মিমের জীবনটা চলছে। কিন্তু অ্যাট লাস্ট মিম দেখবেন দর্শক
বাস্তবিক পক্ষে যেটা করবে সানি সানিই করবে। কারণ মিমের মাথার ছাদ ছাড়া কিন্তু বাবু 2 মিনিট তার সাথে থাকবে না। কারণ মিমের শরীর নিয়ে থাকতে পারবে, কিন্তু মাথার ছাদ না থাকলে বৃষ্টির পানি কিন্তু গায়ে পড়বে। তো দিন শেষে না সবার আগে মাথার ছাদের প্রয়োজন, যেটার জন্য মিমকে অবশ্যই সানির কাছে যেতে হবে। তো যাক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বিষয়তে বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।